ঘুম চোখে স্মিতা দেখল প্রেগনেন্সি টেস্ট টিপে দুটো দাগ। ভুল দেখছে ভেবে চোখ কচলে আবার দেখল, না, দুটো দাগই। যা সন্দেহ করেছিল তাই। এতে খুশি হবে নাকি দুঃখিত হবে বুঝতে পারছে না। কেন যেন অর্ঘ্যর ওপর রাগ হচ্ছে। বাথরুম থেকে বেরিয়ে অর্ঘ্যকে ঠেলে তুলে দিল। সব শুনে অর্ঘ্যর নির্বিকার প্রতিক্রিয়া, ভালোই তো, যে আসছে তাকে আসতে দাও। কিন্তু মিষ্টুর কষ্ট হবে না? ওর এখনও 3 বছরও হয়নি। ধুস, কষ্ট হবে কেন? দুজনে একসাথে বড় হবে, মিষ্টুর একটা সঙ্গী হবে। তুমি একটু বেশিই ভাবো। অর্ঘ্য তুড়ি মেরে উড়িয়ে দিতে চাইল স্মিতার সমস্ত ভাবনা। স্মিতা গোমড়া মুখে চুপ করে রইল। ঘুমন্ত মেয়ের মুখের দিকে তাকিয়ে কেন যেন কষ্ট হচ্ছে। দ্বিতীয় সন্তান এলে মেয়েটার অযত্ন হবে না তো? 2 সন্তানকে সমান মনোযোগ দিতে পারবে তো? বউয়ের মুখের দিকে তাকিয়ে অর্ঘ্য হেসে ফেলল এবার। কী অত ভাবছ? যাও, খবরটা মাকে দাও গিয়ে। দেওয়া যাবে? বিছানায় উঠে মেয়েকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল স্মিতা। অর্ঘ্য বুঝল বউয়ের মেজাজ খারাপ। কথা না বাড়িয়ে বাথরুমে ঢুকল। ওকে তো অফিসে বেরোতে হবে। অর্ঘ্য অফিসে বেরিয়ে যাওয়ার পর শাশুড়ির সাথে বসে চা খেতে খেতে খবরটা জানালো স্মিতা। সরমা প্রথমে চমকে গেলেও পর মুহূর্তেই খুশি হয়ে উঠলেন। উচ্ছ্বসিত ভঙ্গিতে বললেন, বাহ, খুব ভালো। সন্তান তো দুটোই হওয়া উচিত। একজন আরেকজনের সঙ্গী হয়। বয়স কম থাকতে থাকতে 2 সন্তান চলে এলেই মঙ্গল। ওরা বড় হয়ে উঠবে, কিন্তু তুই তো তখনও বুড়ি হবি না। তা যা বলেছ। স্মিতা হেসে ফেলল। তারপরেই অবশ্য গম্ভীর হয়ে গিয়ে বলল, কিন্তু মিষ্টুর অযত্ন হবে না তো মা? অযত্ন কেন হবে? আমি রয়েছি তবে কি করতে? খুশি হয়ে মাতৃসমা শাশুড়িকে জড়িয়ে ধরতে গেল স্মিতা। তারপরেই সরমা যা বললেন তার জন্য মোটেই প্রস্তুত ছিল না সে। প্রথমে মনে হলো ঠিক শুনেছে তো, হতবাক হয়ে তাকিয়ে রইল। সরমা আবার বললেন, বুঝিসনি? বললাম এবারে কিন্তু নাতির মুখ দেখব। স্মিতা তখনও অবাক হয়ে আছে। আধুনিকা শাশুড়ি, যাকে শাশুড়ি কম বন্ধুই বেশি মনে হয়, তিনি এসব কি বলছেন? নিজের কানকেই বিশ্বাস করতে মন চাইছে না। ঢোক গিলে বলল, এটা তো আমার কিংবা তোমার হাতে নয় মা, আর মেয়ে হলেই বা কী অসুবিধে? তুই বুঝতে পারছিস না, 2টি সন্তানই মেয়ে হলে চলবে কি করে? একটা অন্তত ছেলে হোক। বংশ রক্ষার জন্য পুত্র সন্তানেরই তো প্রয়োজন। তুমি চাইলেই তো ছেলে হবে না, আর মেয়ে হলে বংশরক্ষা হবে না কেন? মিষ্টু এই বংশের নয়। বিয়ের পর গোত্রচ্ছেদ হয়ে অন্য বাড়িতে চলে যাবে মিষ্টু, তাহলে বংশরক্ষা হলো কি করে? স্মিতা কি বলবে বুঝতে পারে না। বোঝে বাইরে আধুনিকতার ধ্বজা ধরলেও ভেতরটা আধুনিক হয়ে ওঠা অনেক মুশকিল। সেকেলে সব ভিত্তিহীন ধারণা কিংবা সমাজের চেনা ছক ভেঙে বেরিয়ে আসা নেহাতি মূর্খের কথা নয়। শাশুড়িকে কিভাবে বোঝাবে? বংশরক্ষা, গোত্রচ্ছেদ সবই মানুষের বানানো আজগুবি নিয়ম। একটু থেমে ধীরে ধীরে বলল, বিয়ে হয়ে পরের বাড়ি যাবে না বলেই মানুষ ছেলে চায়। নিশ্চয়ই তাই। মানে আসল কারণ অন্য। লোকে ভাবে মেয়ে তো চলেই যাবে, কিন্তু ছেলেটা পাশে থাকবে আজীবন। সেই কারণেই শুধু ছেলে চায়। সরমা রেগে উঠলেন। গলায় উষ্মা মিশিয়ে বললেন, তাতে দোষ কি? চাইতেই তো পারে। পাশের বাড়ির মাসিমা মেসোমশাইয়ের তো 2 ছেলে। পরের বাড়ি যেতে হয়নি ওদের। তবে মাসিমা ওরা একা থাকেন কেন? সরমা চট করে জবাব দিতে পারলেন না।
স্মিতা বলল, পাশে থাকাটা নিজের ইচ্ছের ওপরে মা। ছেলে মেয়ে দুটোই এক্ষেত্রে সমান। কিন্তু ভেবে দেখো, 2 মেয়েকে মানুষ করতে কত খরচ, তারপর আবার বিয়েও দিতে হবে। খরচ তো ছেড়েই দিলাম, ওদের জন্য ভালো ছেলে, ভালো ঘর খুঁজে বের করা, এগুলোও কি কম ঝামেলার ব্যাপার? শেষ অস্ত্র প্রয়োগ করেন সরমা। এই ঝামেলাগুলো একটা ছেলের জন্যও প্রযোজ্য। ভালো করে ভেবে দেখো। সরমা আরও রেগে গেলেন। তোকে বোঝানো আমার কম্য নয়, গজগজ করতে করতে চলে গেলেন সরমা। সেদিকে তাকিয়ে হেসে ফেলল স্মিতা। রাতে অর্ঘ্যকে খুলে বলল মায়ের কথাগুলো। হাসতে হাসতেই বলেছিল, কিন্তু শুনে অর্ঘ্য হাসল না, বরং গম্ভীর হয়ে গেল। বলল, মা কিন্তু ঠিকই বলেছেন, একটা ছেলে আর একটা মেয়ে, তাতেই একটা পরিবার সম্পূর্ণ হয়। এবার একটা ছেলে হলেই ভালো। আশ্চর্য হয়ে গেল স্মিতা। অর্ঘ্যও তাহলে এমন করেই ভাবে? কিন্তু যদি আবার মেয়ে হয়? জিজ্ঞাসা করল কিছুটা মজা করেই। হতেই পারে, এতে তো আমাদের হাত নেই। সেটাই তো, হোক না মেয়ে, সুস্থভাবে জন্মালেই হলো। 2 মেয়েকেই আমি ভালো করে মানুষ করব। কিন্তু আমি যে একটা ছেলে চাই। ছেলেও তো হতে পারে, আগে থেকেই ভাবছ কেন মেয়ে হবে? কিছুক্ষণ চুপ করে রইল অর্ঘ্য। তারপর বলল, একটা কথা বলি স্মিতা, প্লিজ অন্যভাবে নিও না। স্মিতা আঁচটে গন্ধ পায় অর্ঘ্যর বলার ভঙ্গিতে। তাকিয়ে থাকে থমথমে মুখে। বেবিটা ছেলে না মেয়ে বোঝা যায় আগে থেকেই। জানো তো, একটা টেস্ট করিয়ে ফেলি। জানি এটা ঠিক নয়। অস্বস্তিতে থেমে যায় অর্ঘ্য। বেবিটা ছেলে নাকি মেয়ে জেনে কি করবে? স্মিতা শীতল কণ্ঠে বলে। কিছু না, মানে। চুপ করে যায় অর্ঘ্য। না বলতে পারা কথাটায় স্মিতার সারা শরীরে হিম আতঙ্কের শিহরণ। ছি অর্ঘ্য, ভাবতেও পারলে কি করে? তুমিই না বললে যে আসছে তাকে আসতে দাও। তুমিও তো চাওনি এখন বেবি আসুক। দেয়ালে পিঠ ঠেকে গিয়ে অর্ঘ্য আক্রমণাত্মক হয়ে উঠেছে। আমি চাইনি মানে? আমি শুধু ভেবেছি মিষ্টুর কথা। একবারও কি তোমার মতো ভেবেছি? অর্ঘ্য চুপ করে গেল। স্মিতা তখনও রাগে ফুঁসছে। কিছুদিন পরেই অনন্যা অর্থাৎ মিষ্টুর বিয়ে, ওর নিজের পছন্দ করা ছেলের সাথেই। স্মিতা মহাব্যস্ত মেয়ের বিয়ের জন্য। সেদিনের মিষ্টু এখন 25-এর যুবতী। ছোট শরণ্যা মেডিকেলে পড়ছে। অনন্যা ইলেকট্রনিক মিডিয়াতে গ্রাফিক ডিজাইনারের কাজ করে। অর্ঘ্য গর্বিত ওর মেয়েদের নিয়ে। ওদের ঠাম্মাও নাতনিদের প্রশংসায় পঞ্চমুখ। মনে মনে হাসে স্মিতা। বিয়ে উপলক্ষে অনেক আত্মীয় স্বজনের ভিড় বাড়িতে। চায়ের ট্রে হাতে করে নিয়ে স্মিতা শুনল এক বয়স্কা আত্মীয়ার গল্প করছেন শাশুড়ি মায়ের সাথে। 5 বছর পর অবুর বউ মা হতে চলেছে। এখন ভালোই ভালোই পুত্র সন্তান এলে বংশ রক্ষা হয়। তুমি আশীর্বাদ করো বড়দি, যেন ছেলেই হয়। শাশুড়ি কি বলেন শোনার জন্য স্মিতা কান খাড়া করল। সরমা গম্ভীর মুখে বললেন, ছি ছি, কি বলছো তুমি? অবুর বউ মা হচ্ছে, এটাই তো কত আনন্দের কথা। ছেলে হোক কি মেয়ে, কি আসে যায়? আজকালকার দিনে সবাই সমান। ওসব বংশরক্ষা টক্ষা বাজে কথা। আমার নাতনিদের দেখো, ছেলেদের চেয়ে কোনো অংশে কম। মনে মনেই হাসে স্মিতা। পরিস্থিতির কতটা বদল, এভাবেই পরিবর্তন আসে, ধীরে ধীরে হলেও। হাসতে হাসতেই চায়ের ট্রে হাতে এগিয়ে যায় ও। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লেখা মাধবী ভট্টাচার্য, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।